ষড়যন্ত্র করছে, আরেকটি দল আছে ষড়যন্ত্র করছে। এই দলটি, এই দেশ কবে স্বাধীন হয়েছিল? 71 সালে স্বাধীন হয়েছিল। সেই 71 সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা, এখানে যখন জুলাই পরিবার এবং গুম পরিবারের সদস্য আছে, ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আছে, মুক্তিযোদ্ধারা আছে, সেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন এই ঘটনা আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকত, তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হতো না। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম, শ্রমিককে তো দেখলাম, এবার অমুককে দেখি। আরে ভাই, যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ 50 বছর আগেই দেখেছে তারা কি করেছে। 50 বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 50 বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। 50 বছর আগে এই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হানাদার বাহিনীকে দিয়ে দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা ইদানিং খেয়াল করছি যে তাদের লোকজন বিভিন্ন বাসায় যাচ্ছে এবং বাসায় গিয়ে বিশেষ করে মা বোনদেরকে বিভ্রান্ত করছে। তারা বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের টিকিট বিক্রি করছে? কিসের? এখন এখানে একজন মুরব্বী নীল পাঞ্জাবি বসে, আপনি কি হজ মামলা করেছেন? এই যে হ্যাঁ, আপনি কি হজ মামলা করেছেন? কবে করেছেন? 15 সালে, 16 সালে, 2 বছর। আরে ভাগ্যবান মানুষ আসল দিকটা আপনি আমার সামনে। কপালি মানুষ 2 বছর হজ মামলা করছে, আলহামদুলিল্লাহ। উপরে আছে কি নাম আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ। বাড়ি কই? বাসায় এই মহল্লায়। ঠিক বলতে এই মহল্লায় বাড়ি? চেনেন আপনারা? কবে গেছিলেন ওমরা করতে না হজ করতে? আমি হজ করেছি 2015 সালে এবং 16 সালে এবং 24 সালে আমি আবার উমরা করেছি। 24 সাল এই সামনে। আর তো ওমরা যখন করলেন, আপনি যখন তাওয়াফ করছিলেন, তাওয়াফ করেছেন না? তাওয়াফ করে কি বলেন? কখন তাওয়াফ করেন? উমরা করার সময় এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে কি তাওয়াফ করেন? কাবা শরীফ তাওয়াফ করেন। একটাই তো কাবা শরীফ তাওয়াফ, আল্লাহর ঘর। তার মানে ওই ঘরের মালিক আল্লাহ। এই যে আমরা এই পৃথিবীর মধ্যে আছি, দুনিয়া আছি, চাঁদ আছে নাকি? চাঁদ নাই আকাশে? চাঁদ দেখা যায়? আছে না? মেঘলা আকাশ। এই যে চাঁদ দেখি, দিনের বেলায় যে সূর্য ছিল, এই চাঁদ সূর্যের মালিক আল্লাহ। এই দিন দুনিয়া সবকিছু মানে আল্লাহ। তাহলে এই যে আমরা জানি ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে নেবে, খারাপ কাজ করলে শাস্তি দিবে, দোজখে নেবে। এই জান্নাত আর দোজখের মালিক আল্লাহ। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই জিনিসের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেইটাকে